বাসায় যখন একা থাকি ব্যাচেলর, তখন দেখেন কীভাবে রান্না করে। মাছ দিয়ে সিমটা আগে সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল, এখন তো সিমের সিজন না, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখেন মরিচ পেঁয়াজটাকে ভালো করে ভাজা, তারপর মশলাগুলো দিয়ে ভালো করে কষায় নিলাম। আপনাদের কি ভিডিওতে ফুল দেখাবো কীভাবে আমি রান্না করি, দেখতে থাকুন আর পাশে থাকুন। অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করে যাবেন, আর যদি পারেন একটু শেয়ার করে দেবেন। মশলাগুলো কষানো হচ্ছে, মশলাগুলো কষানো শেষ হলেই আমি বাকি ইয়াগুলো দিয়ে দেবো। আর পাশের চুলায় বসিয়ে দিলাম ভাত, এদিকে ভাতও আস্তে আস্তে রেডি হচ্ছে। যদিও সকাল সকাল গ্যাসের চাপ একটু কম থাকে, কারণ সবাই তো রান্না বান্না করে। দেখেন মশলাটা প্রায় কষানোর শেষের দিকে। সিম তরকারি যদি মশলা ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখেন মশলাটা মোটামুটি হয়ে গেছে, চুলাটা একটু বাড়াই দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। এই পর্যায়ে আমরা একটু অপেক্ষা করব, দেখবো এটা মানে একটা তেলতেলে একটা ভাপ আসে। ওই তেলতেলা ভাপটা আসলেই আমরা এটার নামে ইয়া করে দেব, মানে তরকারিগুলো দিয়ে দেব। আসলে একা একা যখন বাসায় থাকা হয় তখন কিন্তু এভাবে রান্না করা হয়। দেখেন কি আর করব, যারা ব্যাচেলার আছেন তারা তো অবশ্যই জানেন কীভাবে রান্না করতে হয়। আপনারাও দেখতে থাকুন, আর আপনারাও পারলে এইভাবে রান্না করে দেখেন। এখন ইয়াগুলো দিয়ে দিই, সবজিগুলো সবগুলো সবজি দিয়ে দেব। আমি আগে বলছিলাম যে সিমটা একটু সিদ্ধ করা ছিল ডিপ ফ্রিজে, ওইটা রাত্রে খুলে রাখছিলাম। এখন হালকা একটু ইয়ে দিয়ে ধুইয়া তারপরে দিয়ে দিলাম। বাঙালি ফেভারিট খাবার হচ্ছে আলু আর ভাত, এই দুইটা ছাড়া বাঙালি কিন্তু চলতে পারে না। সবজির মধ্যে একটা আলু না দিলে কিন্তু ভালো লাগে না। এখন হয়তো অনেকে ভাবছেন যে এতগুলো তরকারি কয়জনে খাবে, বা আমি একলাই, কিন্তু এটা রাঁচি সারাদিনের জন্য। 3 বেলা খাবো, যদি রাত্রে থাকে তাহলে রুটি দিয়ে মেরে দেব। দেখেন সবজিগুলো ভালো করে কষানো হচ্ছে, এখন মাছগুলো দিয়ে দিব নাকি না দিব চিন্তা করতেছি। একটু কষে নিক, তারপর দেখি মাছগুলো দিয়ে দেওয়া যাবে কিনা। দেখেন কত সুন্দর কষানো হচ্ছে, ঝটপট রান্না। আমার এই 5 মিনিট 6 মিনিটের ভিডিওতে, ফুল ভিডিওতে দেখবেন যে 6 মিনিটে রান্না শেষ। আপনারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। যদিও আমার রাঁধতে প্রায় 10 মিনিটের মতো লাগছে, তারপর জলটা একটু শুকাই নিছি তো বেশি। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন, 6 মিনিটে রান্না। এখন একটু ঢাকনা দিয়ে ডাইকা দিই। দেখেন যাতে মশলাটা ভালো করে কষানো হয়, এই কারণে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। মশলাটা যখন একটু কষানো শেষের দিকে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। একটা মাছের মাথা দিয়ে দেখেন কত সুন্দর একটা তরকারি হয়ে গেল। এখন মাছের মাথাগুলো দেখেন আস্তে আস্তে হয়ে যাবে, আপনারাও আস্তে আস্তে দেখতে থাকেন। ইউটিউবে আজকাল আর্নিং করা খুবই কঠিন। দেখেন কত সুন্দর স্টিম বের হলো, মোটামুটি এটা কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে এখন একটু ভালো করে কষায় লাড়াচাড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে দিই, একেবারে পানি দিয়ে দিব। এতক্ষণ দাঁড়ায় থাকা রান্না পসিবল না। দেখেন না, পানি মনে হয় আর একটু লাগবে, একটু পানি দিয়ে দিই।
পানি দিয়ে একটু ভালো করে মিশাইয়া তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিই, তাহলেই মোটামুটি রান্না শেষের দিকে। তুমি আমার এমনই একজন, যারে একজন আমি ভালোবেসে পড়বে না এমন। শেষ পর্যন্ত এটা দেখেন বড় করে করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অলরেডি 2 মিনিট চলে গেল। এখন দেখতেছি যে ঝোলটা কতটুকু হয়েছে, মনে হয় নাই, আর একটু হবে। ঝোলটা একটু কমলেই নামিয়ে ফেলবো। সব মিলে এই যে বললাম 10 মিনিটের ভিতর তরকারি রান্না হয়ে যায়। আর ভাত বসা